বলছে যেন আমার আম্মুর উপরে বিমান পড়ছে। সন্তান রে চোখের সামনে মৃত্যু দেখা আর সন্তান মার মৃত্যু দেখা কতটা ভয়ানক। বাচ্চাটা প্রতিনিয়ত মাকে খুঁজতেছে, আমার আম্মু কোথায়, আমার আম্মু কোথায়। আমাদের বাচ্চারা বের হওয়ার পরে আমরা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আসার পরে আমি ওরে একটা হাতে পাইছি। একটা হাতে পাওয়ার পরে আমি তারে নিয়ে আমি কিছুক্ষণ 2-1 মিনিট গার্ডিয়ানের সাথে কথা বলছি, ধারায় কথা বলছি। বলার পরে আমি বের হয়েছি। বের হয়ে গেটের এখানে আসছি। এখানে আসার পরে একটা শব্দ হয়েছে। তো শব্দ হওয়ার পরে আমরা জানি এই এরিয়াটাতে বিমান অনেক চলে, এই এরিয়াতে বিমান অনেক চলে, অনেক শব্দ হয়। যুদ্ধ বিমান তো এমনি অনেক বিকট শব্দ হয় যাওয়ার পথে। তাই আমি করি না, আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আমার যারা আত্মীয় স্বজন আছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী একসাথে আমার বাচ্চারা ওরা আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমাকে ফোনে জানাচ্ছে যে এই ঘটনা তুই কর। আমি কই ভাই আমি তো গুলচত্বরে এখানে আমি আইসে পড়ছি। 2 মিনিট যদি আমি ওই জায়গায় ঘটনাস্থলে থাকতাম তাহলে আমার মেয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে পারতাম না। যারা এখানে ছিল, যারা কোচিং করার জন্য ছিল, ইভেন যারা আপনার এই অনেকবার গার্ডিয়ানটা আসতেও তো লেট হয় কিছু, যেহেতু দুপুর টাইমে লেট হয়। ওনারা ওই সময় অনেক গার্ডিয়ান বাচ্চারা আসে নাই। ওই বাচ্চাগুলো এবং কোচিং করে বাচ্চাগুলোই অসুস্থ হয়েছে, মানে মারা গেছে। অনেক বাচ্চারা টিফিন করতেছে এমন সময় মারা গেছে। এবং আমাদের 2টা গার্ডিয়ান পাচ্ছি না, স্কাই সেকশনের 2টা গার্ডিয়ান, তাদের বাসায় গেছি, আমরা কথা বলছি তাদের গার্ডিয়ানের সাথে, এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ওই লাশ জীবিত আছে নাকি না আছে তাও আমরা জানি না। কিন্তু যতটুকু সম্ভব আমরা জানি ঘটনা বিমানটা যে জায়গায় ছিল ওই জায়গায় ওনারা 2 জন দাঁড়িয়েছিল। মেয়েটাকে পাঠাইছে হোমওয়ার্ক আনার জন্য, ওই মেয়েটাকে হোমওয়ার্ক আনার জন্য পাঠাইছে। আর সিঁড়িটার মধ্যে উনি 2 জন দাঁড়িয়েছিল। ওই মুহূর্তেই দুর্ঘটনা ঘটছে। ওনার বাচ্চা বেঁচে গেছে। ওনার সাথে শেষ কথা হয়েছিল ওনার বাচ্চার হোমওয়ার্কগুলা এবং কপিগুলা চেক করতেছিল। তখন আমি বলছি যে ভাবি হয়েছে বাসায় যাবেন না? বলতেছে ভাবি মিসের সাথে কথা আছে। এতটুকুই কথা আমাদের। ওনার বাচ্চাদের সাথে আমাদের কথা হয়েছে। ওহি বলছে যেন আমার আম্মুর উপরে বিমান পড়ছে। আর জায়রা বলছে আমার আম্মু আগুনের ভিতরে ঢুকে গেছে। ওদের ভাই একটা জিনিস, সন্তান রে চোখের সামনে মৃত্যু দেখা আর সন্তান মার মৃত্যু দেখা কতটা ভয়ানক। বাচ্চাটাদের কি অবস্থা আপনি দেখে আসছেন, বাচ্চাদের কি অবস্থা, মুখের দিকে তাকান চাচ্ছেন। বাচ্চাটা প্রতিনিয়ত মাকে খুঁজতেছে, আমার আম্মু কোথায়, আমার আম্মু কোথায়। এই কোমলমতি বাচ্চাদের কিভাবে সান্ত্বনা দিব? আমরা বুঝি একটা সন্তান মারা গেলে কতটুকু দুঃখ। যারা মারা গেছে আমি দেখাইছি, আমি ভয় পাইতে দিই না, আমি সান্ত্বনা দিছি, আম্মু তুমি তাদের জন্য দোয়া করবা, ভয় পাইও না, তোমার বন্ধুরা মারা গেছে, তুমি তাদের জন্য দোয়া করবা। আমি তারা সান্ত্বনা দিচ্ছি। সে রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। কালকে আমি নিজে সারা দিনের পরে রাত্রে আমি একটু খাওয়াইছি তারে, কারণ আমার মেয়ের সাথে তো পড়ে, আমার থেকে বেশি কষ্ট তার। তারা টিফিন শেয়ার করে, একসাথে গানের করে, নাচের ক্লাস করে, একসাথে তাদের খেলাধুলা করে।